আল্লাহর পরে, আল্লাহ রসুলের মর্যাদার পরে আল্লাহ পাক যাদেরকে মর্যাদাবান করেছেন তারা কারা? বাবা মা, দুইটা জায়গা আছে সম্মানের জায়গা, বাবা এবং মা। যারা আপনার দুনিয়াতে থাকলেও যেরকম রহমত, কবরে শুয়ে গেল আপনার জন্য রহমত। কেমন রহমত? যদি আপনাকে নেককার সন্তান হিসাবে রেখে যায়, আপনি যা করবেন, যত ভালো কাজ করবেন, সব কিছু আপনার বাবা মায়ের আমল নামায় পৌঁছতে থাকবে। এবং আপনাকে যদি নেককার সন্তান হিসাবে গড়ে যায়, আপনি যা ভালো কাজ করবেন, যেভাবে আপনি পাবেন আপনার বাবা মাও পাবে। এবং এই সন্তান দ্বারা বাবা মা যেভাবে উপকৃত হচ্ছে, সেভাবে প্রত্যেকটা এলাকায় ওই সমাজের যারা আছেন সন্তানরা, সুসন্তানরা, তাদের দ্বারা এলাকাও উপকৃত হচ্ছে। নেককার সন্তান যদি কেউ রেখে যায়, দুনিয়াতেও যেটার ফায়দা আছে, পরকালেও ফায়দা আছে না নাই? উপকার আছে না নাই? তো বাবা মা হচ্ছে দুনিয়ার বুকে সবচাইতে সম্মানের জায়গা। আল্লাহ পাক যাদের কথা আল্লাহর পরেই ব্যবহার করেছে। দুনিয়াতে সবচাইতে কঠিন পাপ হচ্ছে, সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। সাহাবীরা একদিন বসে আছে, আল্লাহ রসুল সবাইকে বলতেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আল্লাহ রসুল বলতেছে, আমি কি তোমাদেরকে বলবো দুনিয়ার বুকে সবচাইতে বড় গুনাহ কোনটা, কঠিন গুনাহ কোনটা, কবিরা গুনাহ কোনটা? সাহাবীরা বলল, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল আপনি বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ, কোনটা? আমরা সতর্ক হয়ে যাব, আমরা সেখান থেকে ফিরে আসব যদি ভুল হয়ে যায়। আল্লাহ রসুল বললেন, শোনো, প্রথম হচ্ছে আল্লাহর সাথে শিরিক করতে পারবে না, এটা হচ্ছে সবচাইতে বড় কবিরা গুনাহ। আর 2 নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতাকে কষ্ট দেওয়া। নাউজুবিল্লাহ বলে। এক হচ্ছে আল্লাহর সাথে শরিক করতে পারবা না, আল্লাহ সতর্ক করে দিয়েছেন যে আল্লাহর সাথে শরিক করতে পারবা না। আল্লাহ রসুল বলে দিয়েছেন এটা সবচাইতে বড় গুনাহ। আর তারপরে কি ইয়া রাসূলুল্লাহ, আর গুনাহ কোনটা? আল্লাহ রসুল বলতেছেন পিতা মাতার হক আদায় না করা, পিতা মাতাকে কষ্ট দেওয়া, এটাই হচ্ছে সবচাইতে বড় কবিরা গুনাহ। আমরা 2টা জিনিস পেয়েছি। এক হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কি করা যাবে না? আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নম্বর, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। এবং বাবা মা সব কিছুর চাইতে আলাদা। বাবা মা তোমার জন্য সব কিছু। তোমার রৌদ্রের মধ্যে তুমি চলে গিয়েছ, বাবা মা তোমার জন্য ছায়া হয়ে যাবে। তুমি বৃষ্টিতে বৃষ্টি অনুভব করছো, কষ্ট হচ্ছে, সেখানে ছাতা হয়ে যাবে তোমার বাবা মা। তোমার আলোর প্রয়োজন, তুমি অন্ধকারের মধ্যে আছো, তোমার আলোর প্রয়োজন, তোমার বাবা মা আছে। তুমি কষ্টে আছো, সুখের প্রয়োজন, সেখানে বাবা মা আছে। বাবা মা তোমার জন্য সারা জিন্দেগিতে ছায়া স্বরূপ। আপনার জীবনে অদৃশ্য ছায়া আছে। যেমন অদৃশ্য ছায়া কি? দোয়া। দোয়া করলে 4টা উপকার আছে। এক হচ্ছে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। 2 নম্বর হচ্ছে দোয়া করলে যদি সাথে সাথে কবুল নাও হয়, পরে দোয়া কবুল হয়। যদি দোয়া করার মতো করতে পারেন, যদি ভালোভাবে আল্লাহর কাছে নিজেকে নেককার বান্দা হিসাবে অর্জন করতে পারেন, দোয়া পরেও হলেও কবুল হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে দোয়ার কারণে আপনার অদৃশ্য যত বিপদ আছে সব কিছু থেকে আল্লাহ মুক্ত করে দিবে। 4 নম্বর হচ্ছে দোয়া যদি দুনিয়াতেও কবুল না হয়, এটা আপনার আমল নামায় যোগ হয়ে যাবে, পরকালে সেটা কাজে লাগবে। আপনার জিন্দেগিতে অদৃশ্য কিছু ছায়া আছে, যেইগুলোর কারণে আপনি বিপদে পড়েও পড়েন না, আপনি কষ্টে পড়েও পড়েন না, আপনি নানা রকম ফিতনার মধ্যে থেকেও আপনি সুখে আছেন, নানা রকম অভাবে থেকেও আপনি সুখে আছেন, নানা রকম ঝগড়া ফাসাদের মধ্যে থেকেও নিজেকে বিরত রেখেছেন। সেটা হচ্ছে বাবা মায়ের দোয়া, সেটা হচ্ছে বাবা মায়ের ছায়া আপনার উপরে। নেককার বান্দা হন, আল্লাহ আপনাকে প্রত্যেকটা জায়গায় নিরাপদ করে দিবে বাবা মায়ের দোয়ার ফজিলতে। বাবা মায়ের দোয়ার বরকতে সব কিছুকে আল্লাহ একদিকে নিয়ে যাবেন। আপনার দোয়া, বাবা মায়ের দোয়া আপনার জন্য সেটা আরেক দিক থেকে কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলেছে মান আদরাকা ওয়ালিদাইহি, কারো কাছে বাবা মা এসেছে ইনদাল কিবার, বৃদ্ধ বয়সে বাবা মাকে পেয়েছেন, আহাদুহুমা আও কিলাহুমা, হয়তো বাবা মা 2জনকে পেয়েছেন, আও কিলাহুমা 2জনের একজনকে পেয়েছেন, আও কিলাহুমা 2জনকে পেয়েছেন, আহাদুহুমা একজন পেয়েছেন,
মানে বাবা মা দুইজনকে একসাথে নিয়ামত হিসেবে পেয়েছেন, মানে দুইজনের একজন পেয়েছেন, অথবা কোনো কেউ বাবাকে পেয়েছেন, অথবা মাকে পেয়েছেন, অথবা দুইজনকে পেয়েছেন। সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারে নাই, তার মতো হতভাগা। রগিমা আনফ, রগিমা আনফ, রগিমা আনফ। আল্লাহ রসুল 3 বার বলেছেন সে কপাল পোড়া, তার নাক দুলায় মলিন হোক, সে কপাল পোড়া, সে জান্নাতের অধিকারী হইতে পারে নাই। আল্লাহ রসুল বলতেছেন যে বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, দুইজনকে পেয়েছে, অথবা দুইজনের একজনকে পেয়েছে, হয় বাবাকে পেয়েছে অথবা মাকে পেয়েছে। মাকে পাওয়ার পরেও নিজের জন্য জান্নাতটাকে কবুল করায় নিতে পারে নাই, নিজের জন্য পরকালকে সুখময় করে নিতে পারে নাই, তার মতো কপাল পোড়া হতভাগা একজনও নাই। সে সত্যিকারে হতভাগা। এখন আমি আর আপনি কি হিসাব করি? আমি দুনিয়াতে যত বড় সাইন করতে পেরেছি, যত টাকার মালিক হয়েছি, যত বড় ব্যবসা প্রতিষ্ঠান গোছাইতে পেরেছি, যত বাড়ি গাড়ি করতে পেরেছি, তত সুখী। আমাদের মাথায় এটা গেঁথে গিয়েছে যে আমি যত বেশি টাকাওয়ালা, আমি দুনিয়াতে তত বেশি সুখী। বাস্তবে কি তাই? অনেক সুখীওয়ালা মানুষ আছে, ঘরের মধ্যে হাজার হাজার প্লেটে খাবার, নিজে হাজার হাজার মানুষকে খাওয়ায়, কিন্তু নিজে একবেলা খাইতে পারে না। কেন খাইতে পারে না? ডাক্তার নিষেধ করে দিয়েছে। ডাক্তার বলেছে আপনি গোস্ত 1 পিসের বেশি 2 পিস খাইতে পারবেন না, কিন্তু ঘরের কাজের লোকও 10 পিস খায়। আবার ডাক্তার বলে দিয়েছে আপনি ফল খাইতে পারবেন না, কিন্তু দেখা যায় আপনি দাওয়াত দিয়ে হাজার হাজার মানুষকে খাওয়াইতেছেন। ডাক্তার বলে দিয়েছে আপনি মিষ্টি খাইতে পারবেন না, কিন্তু আপনার ঘরে শত শত মানুষ প্রতিদিন এসে মিষ্টি খায়। আল্লাহ আপনাকে বন্ধ করে দিয়েছে। দুনিয়াতে এরকম অনেক আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সুখ নাই। সুখ আলাদা জিনিস। ঠিক আপনার জিন্দিগিতে সব কিছু আছে, যদি বাবা মা না থাকে আপনার কিচ্ছু নাই। আপনার জীবনে অনেক কিছু আছে, আপনি অনেক টাকার মালিক, কিন্তু বাবাকে রেখে এসেছেন বৃদ্ধাশ্রমে, মাকে রেখে এসেছেন কোথায়? বৃদ্ধাশ্রম চিনেন তো? একটা আশ্রম আছে, এতিমখানা আছে, বাচ্চাদের জন্য যেরকম এতিমখানা আছে, আবার বৃদ্ধদের জন্য এতিমখানা আছে, আশ্রম আছে, যেখানে সন্তান নাই, সন্তানের সন্তান নাই, আত্মীয় স্বজন কেউ নাই, ভাইয়ের ছেলে নাই, নিজের ছেলে নাই, ছেলের ঘরের নাতিও নাই, নাতিনও নাই, মেয়েও নাই, মেয়ের জামাইও নাই, মেয়ের ছেলেও নাই, দেখার মতো কেউ নাই। কে দেখে? আরেকজন দেখে, যার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, যার সাথে পূর্বে কোনোদিন দেখা হয় নাই। সেই মানুষটা আপনার বাবা মাকে দেখে, সেই মানুষটা আপনার বাবাকে লালন পালন করে, কিন্তু আপনি টাকার বিছানার উপর ঘুমাচ্ছেন, আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন, আপনি রোলস রয়েস গাড়ি দিয়ে চলেন, রেঞ্জ রোভার গাড়ি দিয়ে চলেন, দামি সব প্রসাধনী ব্যবহার করেন, কিন্তু আপনার ঘরে মা নাই। মা কোথায়? বৃদ্ধাশ্রমে। আবার এমন অনেক আছে 20 জন 25 জন মানুষকে একসাথে প্রত্যেক বছরে হজে পাঠায়, কিন্তু এমন অনেক আল্লাহর বান্দা আছে নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে আরেকজনকে হজে পাঠায়। আর আল্লাহ রসুল বলতেছে তুমি হজ করতে চাও, তোমার জিন্দেগিতে হজ কবুল হওয়ার জন্য চাও, তাহলে তুমি তোমার বাবার দিকে তাকাও। তোমার হজ কবুল হবে বলে চাও, তাহলে তোমার মায়ের দিকে তাকাও। তোমার হজ যদি হজ্জে মাবরুর হিসাবে, কবুল হজ হিসাবে আল্লাহর কাছে চাও, তুমি তোমার মায়ের দিকে তাকাও। কেউ যদি বাবা মায়ের দিকে রহমতের দৃষ্টি দেয়, ন্যাক দৃষ্টি দেয়, আল্লাহ রসুল বলতেছেন কেউ যদি ন্যাক দৃষ্টি দেয়, সেই বান্দার আমল নামায় আল্লাহ পাক লিখে দিবেন, ইল্লা কাতাবাল্লাহু লাহ, লিখবেন কে? আল্লাহ। আল্লাহ পাক তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। আল্লাহ রসুলকে সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কেউ যদি ক্বালু ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি প্রত্যেকদিন 100 বার তাকায় কি হবে? একবার তাকাইলে কবুল হজের সওয়াব দিয়ে দিবেন বাবা মায়ের দিকে তাকাইলে। যদি কেউ প্রত্যেক দিন 100 বার তাকায় তাহলে কি হবে? আল্লাহ রসুল বললেন, নাম, আল্লাহু আকবার, আতিয়াব, নাম। আল্লাহ রসুল বলতেছে অবশ্যই অবশ্যই, কেউ যদি বাবা মায়ের দিকে একবার নয় 100 বারও তাকায়, আল্লাহ পাক তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব লিখে দেন। এরাই হচ্ছেন বাবা মা। এরা কারা? বাবা মা। সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে এসে আপনি দুনিয়ার সব সুখ করছেন, কিন্তু এই সুখ নয়, এটা আপনি জান্নাত থেকে দূরে সরে গিয়ে জাহান্নামকে কাছে নিয়ে নিচ্ছেন। আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন কাবা ঘরের পাশে বসে আছেন। কাবা ঘরের পাশে বসে থাকা অবস্থায় হঠাৎ করে আল্লাহর এক বান্দা এসে বলতেছে,
যে আল্লাহ রসুলের সাহাবী, আমি অনেক কষ্ট করে আমার মাকে কাঁধে নিয়ে পুরো তাওয়াফ শেষ করেছি, 7 চক্কর দিয়েছি। আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি কি বলতে পারবেন যে মা আমার প্রতি যা কষ্ট করেছে এটার হক আদায় হয়েছে? আমার মায়ের হককে আমি আদায় করতে পেরেছি। মা আমার প্রতি যা কষ্ট করেছে, আমাকে যাইভাবে গর্বে ধারণ করেছে, আমি কি হক আদায় করতে পেরেছি? আমি সব সময় আমার মায়ের কাছে উটের মতো থাকি। উট যেভাবে তার মালিককে তোলার জন্য সব সময় পিঠকে নামিয়ে দেয়, যেহেতু উটের উপরে উট খাড়া অবস্থায় উঠতে পারবে না, উট যখন বসে তারপরে মালিক উঠে, আমি সব সময় আমার মায়ের কাছে সেই রকম। মা যখন চায় আমি আমার পিঠটাকে নুইয়ে দিই, নুইয়ে আমার মাকে, মা যেখানে যেতে চায় আমি মাকে সেখানে নিয়ে যাই। ও আল্লাহ রসুলের সাহাবী, আপনি কি বলতে পারবেন যে হককে আদায় করতে পেরেছি? তখন আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলে, তুমি কি স্বপ্ন দেখছো? তুমি কি বলছো? তুমি কাবাগরকে তাওয়াফ করে ভাবছো মায়ের হক আদায় করে ফেলবা? এটা নয় শুধু, এখান নয় শুধু, আল্লাহর জমিনটা যদি পুরোটা ঘুরো, হাজার হাজার মাইল যদি পুরোটা ঘুরো, পুরোটা যদি মাকে নিয়ে ঘুরো, মা যদি তোমার কাঁধে থাকে, তুমি মাকে নিয়ে সাওয়ার করো, তারপরও মায়ের 1 ফোঁটা দুধের সমান যোগ্যতা অর্জন করতে পারবে না। মা যা করেছে তোমার জন্য, মা যা করেছে, তুমি একটা মুহূর্তের অধিকার আদায় করতে পারবে না। এই জায়গায় মায়ের অবস্থান। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ বলছেন, লোকমান হাকিম একজন বিখ্যাত জ্ঞানী মানুষ ছিলেন। তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার সন্তান, তোমাকে আমি কিছু উপদেশ দেই। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা ভয়ঙ্কর পাপ, এটা করা যাবে না। তারপরে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, যে তুমি তোমার বাবার সাথে, মায়ের সাথে ভালো আচরণ করো। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। কেন? তোমার মা তোমাকে কষ্ট করে, কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। মা যে কষ্ট করেছে, দুনিয়ার বুকে একজনকেও দেখাইতে পারবেন এরকম কষ্ট করছে? পারবেন? কেউ আছে? আপনার কষ্ট কি পরিমাণ হইতে পারে? আপনার শরীরের মধ্যে আঘাত পাইতে পারেন, একজনের শরীরে 10টা 20টা ছুরির আঘাত লাগতে পারে, তরবারির আঘাত লাগতে পারে, গুলির আঘাত লাগতে পারে। ঘাড়ের মধ্যে দেখা যায় অনেকে হাল নিজেরাও চাষ করতে করতে ঘাড়ের মধ্যে দাগ পড়ে গিয়েছে, অনেকে বস্তা চেঁচাইতে চেঁচাইতে ঘাড় ফুলে গিয়েছে, কষ্ট করতে যাইয়া নিজের পায়ের তলার মধ্যে ম্যাচ পড়ে গিয়েছে, কষ্ট করেছে। কিন্তু মা আপনার জন্য 10 মাস যে কষ্ট করেছে, মা আপনার জন্য 1 রাত যেভাবে কাটিয়ে দিয়েছে, এইভাবে 10 মাস যেভাবে কাটিয়ে দিয়েছে। শীতকালে মা আপনাকে ঠান্ডার মধ্যে না শুইয়ে মা শুয়েছে, কাঁথার মধ্যে মা না শুইয়ে আপনাকে শুইয়েছে। সেই অবস্থায় মা এত কষ্ট করার পরে আপনি কি দিয়ে মায়ের শেষ করবেন? মায়ের তুলনা করবেন, মায়ের সাথে কম্পেয়ার করবেন, মায়ের কষ্টটা মায়ের কাছে ফিরিয়ে দিবেন? কোনো সুযোগ আছে? কোনো সম্ভাবনা আছে? না। যেখানে আল্লাহ বলতেছেন মা কষ্টের পরে কষ্ট করে। তুমি মাকে পেটের মধ্যে লাথি দিয়েছো, মা কোনোদিন কষ্ট পেয়েছে? মা যখন গর্ভে ছিলা, গর্ভে যখন মা তোমাকে ধরেছে, তুমি মাকে 1টা নয়, 10টা নয়, 1000 লাথি দিয়েছো। মা কোনোদিন কাহারো কাছে বলে নাই আমার ছেলেটা বড়ই দুষ্ট, এই বাচ্চাটা পেটে থাকতে আমারে কত লাথি দিয়েছে। মা কোনোদিন বলছে? না। বরঞ্চ মা এটা ফিল করেছে যে আমার ছেলে নাড়াচাড়া করছে, আমার ছেলের দম আছে, আমার ছেলে আমাকে যতই কষ্ট দেখ, আমার ছেলের জন্য আমি সব কিছু উৎসর্গ করতে পারি। মা আমাকে লাথি দিয়েছে, সন্তান আমাকে লাথি দিয়েছে, মা সেটা সাদরে গ্রহণ করেছে, মা সেটা ফিল করার চেষ্টা করেছে, বাবাকে বলেছে দেখো দেখো তোমার ছেলে কিছু বলতে চাইছে। এইভাবে আপনি 1টা নয়, 10টা নয়, 1000টা মাকে লাথি দিয়েছেন। মা কোনোদিন কিচ্ছু বলে নাই, কাহারো কাছে কিচ্ছু বলে নাই। মা বরঞ্চ আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আল্লাহ আমার ছেলেকে দুনিয়ায় আসা পর্যন্ত বাঁচিয়ে রাখিও। আপনি যখন কোথাও যাবেন, বের হবেন, কোনো চাকরির জন্য যান, অথবা শহরে চলে যান, বন্দরে চলে যান, নিজের ব্যস্ততা নিয়ে বাড়ি থেকে বের হন, যত শীত হোক, কুয়াশায় আচ্ছন্ন থাকুক, যত ঠান্ডা পড়ুক, যত পরিমাণ টেম্পারেচার ঠান্ডা থাকুক বা না থাকুক, আপনি আড়াল হওয়া পর্যন্ত,
আপনি আড়াল হওয়া পর্যন্ত, মায়ের চোখ থেকে সরা পর্যন্ত দেখবেন মা দাঁড়িয়ে আছে। এই যে একটা দোয়া, যার মা আছে সে বোঝে। যার মা নাই তাকে জিজ্ঞেস করেন কি নাই তোমার, সে বলবে আমার দুনিয়াতে কিচ্ছু নাই। যদি প্রকৃত সন্তান হয়, যদি নেককার সন্তান হয়, সে বলবে আমার কিচ্ছু নাই। বলবেন আপনি তোমার তো বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, তোমার স্ত্রী আছে, তোমার পরিবার আছে, তোমার সন্তান আছে, সব কিছু আছে, তারপরেও কেউ নাই। বলে আমার সব কিছু তুচ্ছ, আল্লাহ যদি আমার মাকে ফিরিয়ে দিত, আল্লাহ যদি আমার মায়ের হায়াতের মধ্যে আরো বারাকা দিত, মা যদি আমার কাছে বেঁচে থাকতো, মা যদি আমার পাশে থাকতো, আমার কিচ্ছুর প্রয়োজন নাই। মায়ের দোয়া এক মুহূর্তের জন্য ফিরে যায় না, যা দোয়া করবে সাথে সাথে কবুল হয়ে যাবে। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 দোয়া মুস্তাজাবাত, বুঝুন তো, মুস্তাজাবুদ দাওয়া বলা হয়, মানে যে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এর মধ্যে এক শ্রেণী আছে মা, এক শ্রেণী আছে বাবা, যারা দোয়া করবে সাথে সাথে আল্লাহ কবুল করে নেবে। কিন্তু আজকে আমরা মায়ের জন্য কি করছি? মা দোয়া করবে সেই সুযোগটা আমার কাছে আছে? মা যে আপনার প্রতি দোয়া করবে আপনি সেই সুযোগটা রেখেছেন? আপনি সকালবেলা বের হওয়ার সময় মাকে একটা জোরে কথা বলেন, আমার ইচ্ছে হয়েছে আমি বাইরে গেলাম, তোমার কি? আমি এখন বুঝি না, দুনিয়াটাকে আমি বুঝি না। মা বলে যাইস না, যাইস না, তুই যাইস না, তুই আমার কথা শোন। ছেলে বলে আমি কি এখন কম বুঝে নাকি? আমি আমার 8-10টা বন্ধুরে আমি চালাই, আমি বুঝি কিছু বুঝি না, বর্তমান অবস্থাকে আমি বুঝি না। ছেলে মাকে বকা দিয়ে বের হয়ে গিয়ে। আমাদের সমাজে এখন এমন অবক্ষয় হয়েছে, শুধু বকার মধ্যে থামে না, মাকে সত্য কথা বলেও থামে না, মায়ের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না। ডাক্তারকে যদি জিজ্ঞেস করা হয় দুজনের অবস্থায় ক্রিটিক্যাল, কাকে বাঁচাবো, চেষ্টা করবো কাকে, বাঁচানোর মালিক তো আল্লাহ। বাচ্চার কন্ডিশন খারাপ, যদি বাচ্চা দুনিয়া আসে মা মারা যাইতে পারে, যদি মা চায় মা চলে যাইতে পারে, আবার বাচ্চা মারা যাইতে পারে, কাকে বাঁচাবো, কাকে বাঁচাবো? মা বলে আমার সন্তানে আসুক, মা বলে আমি চলে যাই, আমাকে কেউ দেখা লাগবে না, আমার সন্তান বেঁচে থাক। মা বলবে আমি চলে যাই, আমার এই দুনিয়াতে বাঁচার আর দরকার নাই, কেন? আমি দুনিয়া অনেক দেখেছি, কিন্তু আমার সন্তান দুনিয়াতে আসে। সেই দিন মা তোমার জন্য বলেছে এটা, যে আমার মা বলেছে যে সন্তান আসুক দুনিয়াতে, আমি চলে যাই। যদি বা দুইজনে দুনিয়াতে আসছে, আবার এরকম কত মা আছে যে চলে যায়, নিজের সন্তানকে দুনিয়াতে দিয়ে চলে যায়। তুমি তোমার মাকে আগুনে ফেলো, তুমি তোমার মাকে নদীতে ফেলো, তুমি তোমার মাকে হাজারো কষ্ট দাও। যখন পুলিশে তোমাকে ধরে নিয়ে যায়, সবার আগে তোমার মা তোমাকে বাঁচাইতে আসে। মা বলে যে আমার সন্তান ভুল করেছে, এই ভুল আর আগামী দিন হবে না। আমার সন্তান আমাকে আগুনে ফেলেছে, এই কষ্ট আর আগামীতে হবে না, এই ভুল আগামীতে করবে না, আমার ছেলেকে ক্ষমা করে দেন। এই মা সেই মা, যেই মাকে তুমি দুনিয়াতে পেয়েছ, দুনিয়াতে পাওয়ার পরে মাকে মারার জন্য বসে আছে, আর মা মারা যাওয়া অবস্থায়ও তোমার জন্য দোয়া করছে। হায় হায় হায়। মা আল্লাহর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে বলে যে আমার ছেলে বুঝে নাই, আমার ছেলে বুঝে নাই, আমার ছেলেকে আল্লাহ তুমি মাফ করে দাও। এটাই হচ্ছে মা, যার তুলনা শুধু মাই। একজন মাকে যদি জিজ্ঞেস করা হয় যে মা আপনার দুনিয়াতে জীবনের সবচাইতে কষ্টের সময় কোনটা, তখন মা বলবে আমার দুনিয়াতে সবচাইতে কষ্টের সময় হচ্ছে আমার সন্তানকে যে আমি দুনিয়াতে আনছি, দুনিয়ার মধ্যে এর চাইতে কষ্টের আর কিছু নাই। আমার রেহেম দিয়ে যখন সন্তান বের হয়েছে, এর চাইতে কষ্টের আর কিছু নাই। দুনিয়াতে সবচাইতে কষ্টের বিষয় এইটা, যে সন্তানকে দুনিয়াতে প্রসব করা। মাকে যদি আবার জিজ্ঞেস করো মা তোমার সবচাইতে দুনিয়াতে সুখের সময় কোনটা, মা বলে যে যখন আমার সন্তান দুনিয়াতে আসছি, আমি যখন আমার সন্তানের কান্না শুনেছি, আমার সন্তানকে দেখেছি, দুনিয়াতে আমার জন্য সবচাইতে সুখের সময়। এটাই হচ্ছে মা আপনার কষ্টও আছে, সুখেও আছে। যে মাকে পেয়ে হাতে না ধরে পায়ে ঠেলে দেয়, তার মতো একটা মানুষও আল্লাহ দুনিয়াতে নেই। সে যত বড় ফরেজগার হোক, তাকওয়াবান হোক, যত বেশি সেজদাকারী হোক, যত বেশি আল্লাহকে ডাকাওয়ালা হোক, আল্লাহর দরবারে একটা কথাও তার কবুল হবে না। কিন্তু যদি মায়ের দোয়া কবুল হয়ে যায়,
মায়ের দোয়া যদি কবুল হয়ে যায় তোমার জন্য, তোমার আমল কম, তোমার সব ইবাদত কম, কিন্তু তোমার মায়ের দোয়া তোমার উপরে ছায়ার মতো আছে। মালিক তোমাকে ডাক দিয়ে বলবে, রব তোমাকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি জমিনে শুইতে চাও, কবরে শুইতে চাও, আমি তোমার কবরকে জান্নাতের বাগিচা বানায় দিলাম। তুমি পরকালে যাইতে চাও, পরকালটা তোমার জন্য সুখকর করে দিব। তুমি জান্নাত চাও, আমি জান্নাত দিয়ে দিব। তুমি আমার হাবিবের হাতে হাউজে কাউসার পান করতে চাও, আমি সেটারও ব্যবস্থা করে দিব। শুধু মাকে খুশি করাও। কাকে? এই জন্য আল্লাহ রসুল বলেছে, রেদা রব্বি ফি রেদাল ওয়ালিদ, যে আল্লাহর সন্তুষ্টি পায়, বাবা মায়ের সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি। ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, যে বাবা মাকে কষ্ট দেয়, বাবা মায়ের অসন্তুষ্টি অর্জন করে, আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে। নাউজুবিল্লাহ। শুধু মায়ের কবরের পাশে যাই একটু কান্নাকাটি করেন, দোয়া করেন, প্রত্যেক জুমা একটু দোয়া করেন, পারবেন তো ইনশাআল্লাহ? এখন তো পারে না, আমাদের সকল আধুনিকতায় সন্তানরা বছরও একদিন আসে না বাড়িতে, মারে দাফন করছে শেষ, বনানী গোরস্থানে শোয়াই দিছে, 6 মাস পরে তো আর লাশ নাই। আজিমপুর আর বনানী গোরস্থানে অথবা যেখানে আপনি শোয়ান, বনানীতে যে এরকম 75 লাখ টাকা দিলে আপনার জায়গাটা কিনা হবে 25 বছরের জন্য, আর আজিমপুরে শোয়াইবেন 6 মাস পরে লাশের হদিস নেই। আপনি যে আরেকজনের কবর জিয়ারত করবেন, এখানে আপনার আপনজন নাই, মা নাই, বাবা নাই। কেন? এখানে 6 মাস পর পরে চেঞ্জ হয়। এত হাজার লাশ কয়টা দাফন করবে, জায়গা কোথায়? কিন্তু সন্তান কোনো দিন আর খবর নেয় না। অনেক বেওয়ারিশ বাবা মায়ের লাশ পড়ে থাকে, সন্তান নাই। সন্তান ইউরোপ আমেরিকায় আছে, ওদের জন্য এটা জান্নাত মনে করে, আদতে এটা জাহান্নাম। টাকা দিয়ে জাহান্নাম কিনে নিয়েছে। তোমাকে আল্লাহ এমনভাবে শেষ করবে, এমনভাবে আল্লাহ তোমাকে শেষ করবে, তুমি সেখান থেকে ফিরে আসতে পারবে না। যেখানে যাও না কেন, তোমার মায়ের দোয়া যদি থাকে, আল্লাহ প্রত্যেকটা মুহূর্ত তোমার জন্য একটা ছায়া দিয়ে দিবে। কিন্তু কোনোদিন মায়ের সাথে উফ শব্দটা ব্যবহার করবা না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। বাবা মাকে পেয়েছো বৃদ্ধ অবস্থায়, ইয়াং অবস্থায় পেয়েছো, একদিনও বাবা মায়ের সাথে উফ শব্দটা ব্যবহার করবা না। আমার ইয়াং ভাইয়েরা পারবেন তো ইনশাআল্লাহ? এমন একটা সন্তানও যেন না জন্মায় যে সন্তানের হাতে বাবা মা লাঞ্ছিত হয়। আমাদের সন্তানদেরকে আমরা বলে দিতে চাই, আমাদের ইয়াংদেরকে আমরা বলে দিতে চাই, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, হুমা জান্নাতুকা হুমা নারুক। তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম। যদি চাও জান্নাত অর্জন করতে পারো, যদি চাও জাহান্নাম কিনে নিতে পারো। এখন তোমার চয়েস, তুমি কি করবা? যার ঘরে মা আছে সে সবচাইতে সুখী ব্যক্তি, যার ঘরে মা আছে সে সবচাইতে দামি ব্যক্তি, যার ঘরে মা আছে পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত তার কাছে আছে। আমরা কি চিনি? কোহিনূর পাথর চিনি। পৃথিবীর বুকে সবচাইতে বড় ডায়মন্ডের টুকরা কোহিনূর পাথর, যেটা ভারতে ছিল, এখন ইংল্যান্ড নিয়ে গিয়েছে, ব্রিটিশরা নিয়ে গিয়েছে। ওইটা সবচাইতে বড় পাথর, আদতে দামি পাথর, কিন্তু আদতে তোমার ঘরে তোমার মা আছে সবচাইতে দামি। সব সময় মুনাজাতে একটা দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পারেন তো সবাই? কোরআনের আয়াত, আল্লাহ শিখিয়ে দিচ্ছে, বান্দা তুই আল্লাহর কাছে দোয়া কর, রব্বির হামহুমা, ও আমার রব দয়া করো, এর হামহুমা তাহাদের প্রতি দয়া করো। কাদের প্রতি? বাবা মায়ের প্রতি দোয়া করো, দয়া করো। কামা রব্বায়ানি সগীরা, কেমন দয়া? যেরকম আবার বাবা মা আমার প্রতি দয়া করেছে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখেন দোয়া নাই, কোথাও দোয়া নাই। সন্তান দুনিয়াতে দেশে আসার সুযোগে নেই, নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে সব কিছু নিয়ে ব্যস্ত। যদিও আসে, মায়ের কাছে একজন কেয়ারটেকার রেখে দেয়, সে খেদমত করে। তো দোয়া পায় কে? কেয়ারটেকার, খাদেম দোয়া পায়। ঘরের মধ্যে কাজের বুয়া রেখে দিলেন, সে খেদমত করে, দোয়া পায় কে? বুয়া। আপনার এত টাকা দিয়ে কি করবেন? আপনার এত টাকার কি প্রয়োজন? আপনার ঘরে তো টাকার বস্তা আছে, আপনার মা আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয়। আল্লাহ যেন আমাদের দ্বারা, একজনের দ্বারাও মায়ের কষ্ট যেন না হয়। আর জোরে পড়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সাক্ষী রয়ে গিয়েছো, তোমাকে সাক্ষী বানায় দিলাম। আল্লাহ ফেরেশতারা এখানে আছে, আল্লাহ তারা সাক্ষী হয়ে গিয়েছে। আল্লাহ এই সন্তানগুলা যেন বাবা মাকে কষ্ট না দেয়।